কালিয়াগঞ্জে গাড়ি খালি করে সকাল সকাল গাজলে এসে দাঁড়ালাম ডাউনে একটা ভাড়ার জন্য। শেষমেশ একটা ভাড়া পেয়েছি। আমি যাব বহরমপুর। আমার সব ড্রাইভার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই, যখনই কোথাও গাড়ি দাঁড়িয়ে থাকবে গাড়িটা ছাড়ার সময় একবার নিচে খেয়াল করবে, তাহলে হয়তো একটা জীবন বাঁচতে পারে। যাই হোক, আমাদের লোডিং চালু হয়ে গেছে। লোডিং হচ্ছে উচ্ছে আর ঝিঙা। এখান থেকে লোড করে আমি বহরমপুরে খালি করব। অবশেষে আমাদের লোড কমপ্লিট হয়ে গেছে। এখন গিয়ে ট্রান্সপোর্টারের সাথে দেখা করব। ইনি হলেন ট্রান্সপোর্টার, এনার নাম ভীমদা। গাজলে আসলে এই দাদার থেকে লোড নিতে পারো। যদি কারো নাম্বার দরকার হয় আমাকে কমেন্ট করতে পারো। দাদার সাথে কিছুক্ষণ গল্প করে দাদাকে টাটা বাই বাই করে বেরিয়ে পড়লাম। কিছু দূর আসার পর আমার একজন ফলোয়ারের সাথে দেখা হয়ে গেল। এই ভাইয়ের নাম রাহুল ঘোষ। এই ভাইয়ের বাড়ি রানাঘাট পায়রাডাঙ্গা। ও শিলিগুড়ির একটা গাড়ি চালায়। ও এখন লোড করে যাচ্ছে কলকাতায়। এই ভাই আমাকে রিকোয়েস্ট করলো চা খাওয়ার জন্য। ভাই রিকোয়েস্ট করেছে আর চা খাবো না? এই যে এটা হলো ওর গাড়ি। ও এই আইচার 7.5 টন গাড়িটা চালায়। যাই হোক, ভাইয়ের সাথে অনেকক্ষণ গল্প করলাম। এবার আমাদের বেরোতে হবে, কেননা গাড়িতে কাঁচামাল লোড আছে। কাঁচামাল লোড নিয়ে রাস্তায় বেশি দাঁড়ানো যায় না। আর রাহুল ভাইয়ের গাড়িতে কাঁচ লোড আছে। যাই হোক, অনেকক্ষণ গল্প করলাম। এবার দুজনেরই বেরোতে হবে। আবার কবে কোথায় দেখা হবে জানি না, কিন্তু এই ভালোবাসাটা থেকে যাবে। রাস্তায় যদি একটা ড্রাইভার বিপদে পড়ে আর একজন ড্রাইভারই তাকে হেল্প করবে, তাই নিজেদের মধ্যে একতা থাকা উচিত। যাই হোক, আমি বহরমপুর পৌঁছে গেছি এবং গাড়ি খালি করাও শুরু হয়ে গেছে। গাড়ি খালি করে রাস্তায় এসে দেখছি একজন ভদ্রলোক দুর্গাপূজার চাঁদা তুলছে। নো প্রবলেম, যে যা করছে করতে দাও। আজকের মতো এইটুকুই। আবার দেখা হবে কালকে। টাটা বাই বাই।